তো যারা 2025 সালে উচ্চ মাধ্যমিকে দর্শন পরীক্ষা দেবে এই এমসিকিউগুলো কিন্তু পড়তেই হবে ট্রুথ ফাংশন থেকে। হ্যাঁ, 100% কমন। অনেক স্টুডেন্ট আছে যারা কিন্তু এখনও পড়োনি। তো মনে রাখবে এমসিকিউ আর এসিকিউ কিন্তু মিলে টোটাল কিন্তু 40 আসবে, মানে 40 মার্কস। যদি 40-এ 40 পেতে হয় আমি যা লিখে দিয়েছি অধ্যায় ধরে ধরে সেগুলো মুখস্থ করতেই হবে। এই অধ্যায় থেকে এসিকিউ আসবে, যেহেতু এই অধ্যায়ের লজিক চ্যাপ্টার, এমসিকিউ এসিকিউ যেগুলো আমি লিখে দিয়েছি সেগুলো তো অবশ্যই মুখস্থ করবে। ওর মধ্যে লজিকও আছে, দুই ধরনের প্রশ্নই আছে। আর এই লজিকের প্রশ্ন বা এই এমসিকিউগুলো মুখস্থ করার জন্য লজিক ক্লাসটা করলে না তোমার কাছে না 1 মিনিটও লাগবে না এগুলো বুঝতে। আর যতই প্রশ্ন ঘুরে আসুক তোমার কাছে জলের মতো সহজ হয়ে যাবে। আমার পুরো টিউশনটা সেভাবেই কমপ্লিট করা। তো প্লিজ তোমরা কিন্তু এগুলো মুখস্থ করে নেবে। তোমরা দেখে নাও এই যে যুক্তি অধ্যায় থেকে আরও মূলদোষ 12টা অধ্যায় সম্পূর্ণ টিউশন কমপ্লিট। তো কোন অধ্যায় থেকে এমসিকিউ আসবে, এসিকিউ আসবে, 8 মার্ক নোটসও আসবে, সব পুরো টিউশনটা অধ্যায় ওদের প্লেলিস্ট ভিজিট করলেই পেয়ে যাবে। তো প্লিজ বন্ধুদেরকে শেয়ার করবে। এই যে দেখিয়ে দিলাম প্রত্যেকটা অধ্যায় ভিজিট করে 2025-এ ফুল টিউশন। যেমন যুক্তি অধ্যায় এমসিকিউ এসিকিউ আসবে, ভিজিট করো, লিখে নেবে খাতার মধ্যে, লেখানো আছে, একদম সুন্দর করে সাজানো আছে। তো প্লিজ এগুলো মুখস্থ করতেই হবে যদি 40-এ 40 পেতে চাও। আর 8 মার্ক নোটস লজিক যেটা আসবে, যেটা যে অধ্যায় সেটা সেই অধ্যায় পেয়ে যাবে। 12টা অধ্যায় সম্পূর্ণ সাজানো আছে। তো প্লিজ শেয়ার বন্ধুদেরকে। তো চলো ক্লাসটা করে নেওয়া যাক। যেমন হচ্ছে তোমার 1 নম্বর প্রশ্ন হচ্ছে যদি তবে বাক্য যোজকটির প্রতীক কি? উত্তর হচ্ছে নাল বা ইমপ্লাইজ। 2 নম্বর প্রশ্ন নয় না এমন নয় যে বাক্য যোজকটির প্রতীক কি? এটাকে বলে নেগেশন। নেক্সট প্রশ্ন যদি এবং কেবল যদি বাক্য যোজকটির প্রতীক কি? ট্রিপল বার, এটাকে বলে ট্রিপল বার। হয় অথবা বাক্য যোজকটির প্রতীক কি? ভেল। এই যে আমি একটা কথা বলছি, এটা যেহেতু লজিক চ্যাপ্টার, এগুলো না মুখস্থ করবে। লজিক ক্লাসটা করে দেখবে, যত লজিক আছে শিখিয়ে দিয়েছি এই অধ্যায়ের, সুন্দর করে সাজানো আছে, মানে দেখলেই লজিক পারবে। ওগুলো যখন ক্লাসগুলো করবে না, এই যে ট্রুথ ফাংশনে এখান থেকে যে এমসিকিউ আর এসিকিউ প্রশ্ন দেখছো, তো পরীক্ষায় যতই ঘুরিয়ে আসুক সেভাবে আমি ক্লাসটা প্রত্যেকটা, মানে এই অধ্যায়ের প্রত্যেকটা ক্লাস করিয়েছি। তো প্লিজ ওই ক্লাসগুলো করবে, দেখবে এগুলো সব জলের মতো সবাই মুখস্থ, মানে তাড়াতাড়ি হবে। ঠিক আছে? তো হ্যাঁ, কি বললাম, যদি এবং কেবল যদি বাক্য যোজকটির প্রতীক কি? ট্রিপল বার। নেক্সট প্রশ্ন হয় অথবা বাক্য যোজকটির প্রতীক কি? ভেল। নেক্সট প্রশ্ন এবং ও কিন্তু বাক্য যোজকটির প্রতীক কি? ডট। নেক্সট প্রশ্ন নিচের কোনটি ধ্রুবক? এই যে এগুলো চিহ্নগুলোকে বলা হয় ডট, ভেল, নাল, ট্রিপল বার, এগুলোকে ধ্রুবক বলা হয়। নিচের কোনটি গ্রাহক? পি কিউ। নেক্সট নিচের কোনটি পদ গ্রাহক? এস ও পি। নেক্সট নিচের কোনটি নেক্সট হচ্ছে নিচের কোনটি বচন গ্রাহক? পি ও কিউ। নেক্সট গ্রাহক প্রতীক কত প্রকার ও কি কি? 2 প্রকার, পদ গ্রাহক, বচন গ্রাহক। নেক্সট প্রশ্ন পি এর পরিবর্তে পি এর নিষেধক কি? নট পি, নেগেশন পি এটাকে বলা হয়। ঠিক আছে? নট পি এর নিষেধ কি? ডবল নট, মানে ডবল নেগেশন, মানে ডবল নেগেশন থাকলে গিয়ে সমান সমান ফি হয়। এই যে এগুলো দেখছো না লজিকের প্রশ্ন, কিন্তু যেভাবে আসবে আমি সেভাবে এখানে করিয়েছি। ঠিক আছে? তারপর লজিক ক্লাসটা করে দেখবে যে তোমার কাছে না লজিকগুলো যেমন জলের মতো সহজ, আর যতই ঘুরিয়ে আসুক প্রশ্ন সব পারবে। ঠিক আছে? তো এগুলো অবশ্যই মুখস্থ করে নেবে। তো এগুলো মুখস্থ করে নিয়ে ক্লাসটা করবে, দেখবে এগুলো সব বুঝতে পারবে, তাড়াতাড়ি একদম মাথার মধ্যে ঢুকে যাবে। সত্যাপেক্ষ বচন কত প্রকার ও কি কি? 5 প্রকার। সংযোগিক বচন, প্রাকল্পিক বচন, বৈকল্পিক বচন, দ্বিপ্রাকল্পিক বচন, নিষেধক বচন। নেক্সট প্রশ্ন সত্যাপেক্ষক যোজক হিসেবে ব্যবহৃত ধ্রুবক কয়টি ও কি কি? 5টি। নেগেশন, এটাকে নেগেশন বলে, নট বলে, ডট বলে, ভেল বলে। এগুলো সব লজিকের ক্লাস। হ্যাঁ, আর আমি যেগুলোই আসে সেগুলোই লিখে দিয়েছি। নেগেশন, এটাকে নাল বলে, এটাকে ট্রিপল বার বলে। নেক্সট সংযোগিক বচনের প্রতীক চিহ্ন কি? ডট। নেক্সট প্রাকল্পিক বচনের প্রতীক চিহ্ন কি? প্রাকল্পিক বচনের প্রতীক চিহ্ন হচ্ছে নাল, এটাকে নাল বলে, ইমপ্লাইজ বলে। নেক্সট বৈকল্পিক বচনের প্রতীক চিহ্নকে এটাকে ভেল বলে। নেক্সট দ্বিপ্রাকল্পিক বচনের প্রতীক চিহ্নকে এটাকে ট্রিপল বার বলে, ইকুইভ্যালেন্স বলে। হ্যাঁ, নেক্সট নিষেধক বচনের প্রতীক চিহ্ন কি? এটা হচ্ছে নট বলে, নেগেশন বলে। নেক্সট যে যৌগিক বচনের পূর্বগ অংশে শর্তের উল্লেখ থাকে তা হলো ড্যাশ, প্রাকল্পিক। নেক্সট প্রশ্ন যে নেক্সট প্রশ্ন হচ্ছে পি নাল কিউ, এটা হচ্ছে ট্রিপল বার।
ব্র্যাকেট, এটা সেকেন্ড ব্র্যাকেট বলে, পি নাল ব্র্যাকেট পি ডট কিউ ব্র্যাকেট ক্লোজ, এই বচনাকারটি ড্যাশ উত্তর সদসত্ব। এই লজিকটা করলে যে উত্তরটা বার হয় সদসত্ব। তো কিভাবে এই যে সদসত্ব আসলো, মুখস্থ করলে তো হবে না, তো এটাই যখন প্রশ্নটা একটু লজিকটা ঘুরিয়ে আসবে তখন তুমি কিভাবে পারবে। তো নিশ্চয়ই সেটা করতে গেলে তোমাকে লজিক ক্লাসটা করে নিতে হবে, তারপরেই বুঝতে পারবে এটা সদসত্ব কেন হলো। আমি শিখিয়ে দিয়েছি যত লজিক আছে, এই অধ্যায় ভিজিট করলেই যেমন এগুলো এমসিকিউ পেয়ে যাবে, এসিকিউ পেয়ে যাবে, মুখস্থ করে সঙ্গে লজিক ক্লাসগুলো করবে, সব বুঝতে পারবে, সেভাবে আমি শিখিয়ে দিয়েছি। ঠিক আছে, পি নাল কিউ বইটি হলো ড্যাশ উত্তর প্রাকল্পিক বচন। যে যৌগিক বচনের সত্য সারণীতে সবকটি নিবেশন দৃষ্টান্ত সত্য হয় তাকে বলে ড্যাশ শতসত্য। নেক্সট প্রশ্ন, যে যৌগিক বচনের সত্য সারণীতে সবকটি নিবেশন দৃষ্টান্ত মিথ্যা হয় তাকে বলে ড্যাশ শতমিথ্যা। নেক্সট প্রশ্ন, যে যৌগিক বচনের সত্য সারণীতে নিবেশন দৃষ্টান্তগুলি সত্য এবং মিথ্যা হয় তাকে বলে ড্যাশ আপত্তিক বা অনির্দিষ্ট। নেক্সট প্রশ্ন, পি ডট কিউ এর বচনাকারটি ড্যাশ উত্তর আপত্তিক। নেক্সট প্রশ্ন, পি নাল কিউ বচনটি কখন মিথ্যা হয়, পি সত্য কিউ মিথ্যা হলে। নেক্সট প্রশ্ন, পি নাল কিউ মিথ্যা হলে পি এর মান কি হবে, সত্য। নেক্সট প্রশ্ন, পি এর মান সত্য হলে নট পি এর মান কি হবে, মিথ্যা। নেক্সট প্রশ্ন, একটি দ্বিপ্রাকল্পিক বচনে দুটি অঙ্গবচন সত্য হলে বচনটি কি হবে, সত্য হবে। নেক্সট প্রশ্ন, যে যৌগিক বচনের সত্যমূল্য সর্বদা মূল বচন বিরোধী হয় তাকে বলে ড্যাশ নিষেধক বচন। নেক্সট প্রশ্ন, দুটি অঙ্গবচন বিশিষ্ট যৌগিক বচনের সত্য সারণীর নিবেশন দৃষ্টান্তের সংখ্যা ড্যাশ 4টি। নেক্সট প্রশ্ন, কোনো সত্যাপেক্ষক যৌগিক বচনের সত্যমূল্য নির্ভর করে ড্যাশ উত্তর শুধুমাত্র অঙ্গবচনের উপর। নেক্সট প্রশ্ন, একটি দ্বিপ্রাকল্পিক বচনে দুটি অঙ্গবচন মিথ্যা হলে বচনটি হবে ড্যাশ সত্য। নেক্সট প্রশ্ন, একটি প্রাকল্পিক বচনে দুটি অঙ্গবচন মিথ্যা হলে বচনটি হবে ড্যাশ সত্য। নেক্সট প্রশ্ন, একটি সংযোগিক বচনে দুটি অঙ্গবচন মিথ্যা হলে বচনটি হবে ড্যাশ উত্তর মিথ্যা। নেক্সট, পি সত্য এবং কিউ সত্য হলে পি ডট কিউ এর মান কি হবে, সত্য। নেক্সট প্রশ্ন, পি নাল কিউ মিথ্যা হলে নট ব্র্যাকেট পি নাল কিউ এর মান কি হবে, সত্য। যদি পি তাহলে কিউ মিথ্যা হবে, যদি ড্যাশ পি সত্য কিউ মিথ্যা হয়। লাস্ট প্রশ্ন, পি ভেল কিউ কখন মিথ্যা হয়, পি মিথ্যা কিউ মিথ্যা হলে। তো এই যে এই ধরনের প্রশ্নগুলো দেখছো, এগুলো কিন্তু লজিকের প্রশ্ন, এগুলোর উত্তর কিভাবে হয় সেগুলো আমি সব লজিক ক্লাস করে দিয়েছি। এগুলো যেমন মুখস্থ অবশ্যই করবে, সঙ্গে লজিক ক্লাস অবশ্যই করবে। কেন? কারণ ফিলোসফিতে দুই ধরনের প্রশ্ন আসে, একটা যেমন এগুলো মুখস্থ করছো ঠিক তেমনি একমাত্র যেগুলো নর্মাল প্রশ্ন আমি এগুলো লিখে দিয়েছি, আর লজিকের প্রশ্ন যত রকমভাবে ঘুরিয়ে হয় আমি সব কমপ্লিট করে দিয়েছি এখানে। ঠিক আছে, তবুও লজিকের প্রশ্ন কিন্তু ঘুরিয়ে আসে, আর ঘুরিয়ে আসলে যদি আসে তার মানে আসবে, আমি যতটা পেরেছি লিখে দিয়েছি, যদি আসে তাহলে কি করবে, পারবে না, মানে তুমি উত্তরটা জানো, একটু ঘুরিয়ে আসলে বুঝতে পারবে না। তো সেটার জন্য কি করতে হবে, তোমাকে লজিক ক্লাসটা করতে হবে, যেহেতু লজিক চ্যাপ্টার। তো অবশ্যই লজিক ক্লাসগুলো করে দেখবে, জলের মতো সহজ, এগুলো অবশ্যই মুখস্থ করবে। দেখবে লজিক ক্লাসটা যখন করবে না তখন দেখবে এগুলো থেকে তুমি নিজে আরও হাজার প্রশ্ন নিজেই সৃষ্টি করতে পারবে। তো প্লিজ অবশ্যই লজিক ক্লাসটা করবে। তো এখান থেকে এসে কেউ মুখস্থ করে নেবে, এইভাবে বাকি প্রত্যেকটা অধ্যায় দেখে নাও, প্লে লিস্টে সাজানো আছে। প্লিজ বন্ধুদেরকে শেয়ার করবে যাদের ফুল টিউশন দরকার। আমার এই ছোট্ট চ্যানেলটি কিন্তু তোমাদের জন্যই, ঠিক আছে। তো প্লিজ শেয়ার করে সবাইকে ফুল টিউশন ক্লাস শুরু করার সুযোগ করে দেবে। যদি 80-তে 80 পেতে হয়, যা লিখে দিয়েছি তার সঙ্গে মুখস্থ করো, সঙ্গে ফুল টিউশনটা একবার করে অধ্যায় ধরে দেখে যেও, পরীক্ষার একটা প্রশ্ন বাদ যাবে না।